নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রা স্পেশাল দুর্দান্ত স্বাদের আমিত্তি রেসিপি। কোনো রকম ময়দা বা ছানা ছাড়াই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব সহজেই ঘরে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটি যেমনি বাইরে থেকে মুচমুচে তেমনি কিন্তু খুব রসালো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে 1 ঘন্টা আগে এই চায়ের কাপে মেপে 2 কাপ বিউলির ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডাল কিন্তু গোটাও পাওয়া যায় বা এরকম ভাঙাও পাওয়া যায়। ভিজিয়ে রাখার জন্য ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার অন্য একটা বড় বাটিতে ঢেলে আবারও 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নেবার পর একটা বড় মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে কোনো রকম জল না মিশিয়ে ডালগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। এভাবে গ্রাইন্ড করে নেবার জন্য ডালগুলো একটু দানা দানা হয়েছে। এবার এর সঙ্গে 2 টেবিলস্পুন জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই সমস্ত ডাল বাটাটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, বিউলির ডালের বদলে অবশ্যই কিন্তু তোমরা মাসকলাই ডালও ইউজ করতে পারো। সমস্ত ডাল বাটাটা ঢেলে নেবার পর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এমনিতেও বিউলির ডাল বা মাসকলাই ডালের যে কোনো রেসিপি বানানোর আগে এভাবে ফেটিয়ে নিলে খুব সুন্দর হয় যে কোনো রেসিপি। খুব ভালোভাবে যে ফেটিয়ে নেওয়া হয়েছে সেটা বোঝার জন্য এর থেকে একটুখানি ব্যাটার তুলে নিয়ে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে ব্যাটারটা জলে ফেলে দিচ্ছি। ব্যাটারটা যদি জলের উপরে ভেসে ওঠে তার মানে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন চালের গুঁড়ো। যেহেতু শুকনো চালের গুঁড়ো সেজন্য একটু পরিমাণ জল মিশিয়ে খুব ভালোভাবে এটাকে ডালবাটার সঙ্গে মিক্স করে নিতে হবে। একটু চালের গুঁড়ো মিশিয়ে দেবার জন্যই এই রেসিপিটি কিন্তু খেতে খুব মুচমুচে হবে। ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে একটা ছোট্ট মগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা খালি দুধের প্যাকেট। দুধের প্যাকেটের দুধ প্যানে ঢেলে নেবার পর পরিষ্কার করে প্যাকেটটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এবার এই ডালবাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালার মিশিয়ে দেবার পর খুব ভালোভাবে কিন্তু ডালবাটার সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে। আমি এখানে এই রেসিপিটি বানানোর জন্য দুধের প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ভালো প্যাকেট নিতে পারো, তাছাড়া ছোট ছিদ্রযুক্ত যে কোনো বোতলও নিতে পারো। এবার এই ব্যাটারের থেকে কিছুটা পরিমাণ ব্যাটার এই দুধের প্যাকেটের ভেতরে ভরে নিচ্ছি। 3-4 চামচ ব্যাটার ভরে নেবার পর প্লাস্টিকের মুখটা এইভাবে একটা গার্ডার দিয়ে ভালোভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি। খুব টাইট করে এটাকে লাগিয়ে নিতে হবে যাতে আমিত্তিগুলো বানানোর সময় গার্ডারটা খুলে না যায়। এবার এই প্যাকেটটার এই কোণার দিকে একটুখানি ছিদ্র করে নিতে হবে। তার আগে আমিত্তির জন্য আমি রসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ জল। জলের সঙ্গে মিশিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার হাই ফ্লেমে এটাকে এভাবেই জাল করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস আর 1 চিমটি পরিমাণ জাফরান। লেবুর রস দেওয়ার জন্য আমিত্তিগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না আর খুব সুন্দর স্মুথলি রসের থেকে উঠে আসবে। তার আগে এই রসের থেকে এই ফেনাগুলোকে তুলে বাদ দিয়ে দিতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট ধরে জাল করে নেবার পর রসটা সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এটা কিন্তু জাফরানের জন্যই হয়েছে। জাফরানের বদলে তোমরা কিন্তু চাইলে 2 ফোঁটা ফুড কালারও ইউজ করতে পারো। এই রসটা এরকম একটু টাইট টাইট হয়ে গেলে এটাকে নামিয়ে পাশের ওভেনে রেখে দিচ্ছি। এবার এখানে একটা এরকম ফ্ল্যাট প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। ডালের ব্যাটারটা ভরে নেবার পর এই প্যাকেটের একটা সাইডে কোণার দিকে ছোট্ট একটা সাইড কেটে নিয়েছিলাম।
এবার প্যাকেটটার উপরের দিকে এভাবে একটু চেপে চেপে খুব সুন্দর করে এক একটা আমিত্তি গোল গোল করে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। এই প্যানে মোটামুটি 3 থেকে 4টে করে বানিয়ে নেওয়া যাবে। আমি 3টে করেই বানিয়ে নিলাম। একটা সাইড 10-15 সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিয়ে আবারও অপর সাইডটা ভেজে নিয়েছি। 2-3 বার খুব সাবধানে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে আমিত্তিগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নেবার পর রসের মধ্যে 5-6 সেকেন্ড এভাবে রেখে দিতে হবে। আবারও 3-4টে আমিত্তি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো ভেজে নেবার আগে যে 3টে রসের মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু তুলে নিয়েছি। বেশিক্ষণ রাখলে কিন্তু আমিত্তিগুলো নরম হয়ে যাবে আর মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে একটু সময় নিয়ে 3-4টে করে আমিত্তি এভাবে ভেজে নিচ্ছি। প্যানের মধ্যে একটা করে যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমিত্তিগুলো বানিয়ে নেওয়া যাবে। তোমাদের কাছে যদি বড় সাইজের প্যান থাকে তাহলে কিন্তু 4-5টা করে একবারে ভেজে নিতে পারো। ডাল বাটার সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে দেবার জন্য এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সবকটা আমিত্তি ভেজে নিচ্ছি। তার আগে একবার দেখিয়ে দিই, ছোট ছিদ্রযুক্ত যদি কোনো বোতল থাকে তার ভেতরে কিভাবে তোমরা এই জিনিসটি বানিয়ে নিতে পারবে। আমার কাছে একটা চকো সিরাপের বোতল ছিল, তার ভেতরে এই দুধের প্যাকেটের থেকে ব্যাটার ভরে নিচ্ছি। খুব সাবধানে কোনো ফানেল থাকলে এই কাজটা তোমরা তার মাধ্যমে করে নিতে পারবে। বেশ কিছুটা পরিমাণ ব্যাটার ভরে নিয়ে এর ছিপিটা লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4টে আমিত্তি এভাবে ডিজাইন করে তেলে বানিয়ে নিচ্ছি। আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। যে কোনো প্লাস্টিকের বা দুধের প্যাকেট দিয়ে যদি বানিয়ে নেওয়া যায় হাতে কিন্তু একটু হিট লাগতে পারে, তার বদলে এভাবে ছোট ছিদ্রযুক্ত কোনো বোতল থাকলে তা দিয়ে কিন্তু খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। 3-4টে আমিত্তি তেলের মধ্যে ছেড়ে দেবার পর মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিয়ে আবারও গোল্ডেন ব্রাউন কালার করে এভাবে এগুলোকে ভেজে নিলাম। যদিও সমস্ত ব্যাটারটা দিয়ে আমার এখানে বানিয়ে নেওয়া হয়নি। এবার তেল থেকে খুব সাবধানে এগুলোকে তুলে নিয়ে চিনির রসের মধ্যে মোটামুটি 5-6 সেকেন্ড ডিপ করে রেখে সমস্ত আমিত্তিগুলো একটা প্লেটে আমি তুলে নিয়েছি। অনেকটা ব্যাটার হয়ে গেছিলো, পরে সময় করে আবার বানিয়ে নেব। এগুলো দেখতে যেমন ডিলিশিয়াস হয়েছে তেমনি কিন্তু খেতে রসালো আর মুচমুচে। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের আমিত্তির রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।